হ্যালো ফ্রেন্ডস, আমি ডক্টর ইন্দ্রজিৎ বিশ্বাস, আয়ুর্বেদিক প্র্যাকটিশনার। আজকে আপনাদের সামনে দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে চাই। দুটো টপিকই আমাদের আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের দুটো টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আমরা ইনস্ট্যান্টলি পেন রিলিফ করতে পারি। ইনস্ট্যান্ট পেন রিলিফ বলতে সবাই বেশিরভাগ মানুষই বোঝেন যে ব্যথার ওষুধ খাওয়া, যেটা খেলে হয়তো আপনারা সঙ্গে সঙ্গে পেন সেন্সেশনটা কম মনে করছেন, কিন্তু যদি সত্যি আমরা তার বিশ্লেষণে যাই সেক্ষেত্রে পেন সেন্সেশনটা হয়তো কমছে, কিন্তু যে কারণে পেনটা হচ্ছে সেটা কিন্তু কমছে না। সেই জন্য ব্যথার ওষুধের যতক্ষণ এফেক্ট থাকে ততক্ষণ পেন সেন্সেশনটা আমরা কম অনুভব করি। ওষুধের এফেক্ট চলে গেলে আবার যেরকম পেন সেন্সেশন সেটা কিন্তু আবার চালু হয়ে যায়। এই ক্ষেত্রে আজকালকার যুগে দাঁড়িয়ে পেনের যে প্রবলেমটা, ব্যথার যে প্রবলেম, সমাজের বেশিরভাগ মানুষেরই কোনো না কোনো সময়ে এই জিনিসটা কিন্তু অনুভব করছেন। বিশেষ করে বয়স্করা 40 পেরোলেই হাঁটুর সমস্যা, কাঁধের সমস্যা, মাজার সমস্যা, বিভিন্ন রকম সমস্যায় তারা জর্জরিত, এবং সলিউশন বলতে তাদের কাছে একটাই সলিউশন, ব্যথার ওষুধ। সেখানে দাঁড়িয়ে আয়ুর্বেদ যে এই সমস্যার একটা সমাধান সূত্র বের করতে পারে, সেটার জন্যই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি। যে দুটো জিনিস নিয়ে কথা বলার, সেটা অগ্নিকর্ম এবং বিদ্ধকর্ম। বহু পুরনো যুগ থেকেই এই দুটো চিকিৎসা আয়ুর্বেদ শাস্ত্র করে আসছেন, আয়ুর্বেদ প্র্যাকটিশনাররা করে আসছেন বিভিন্ন মানুষের। অগ্নিকর্ম নাম শুনেই বোঝা যাচ্ছে অগ্নি মানে আগুন কিংবা হিট। এই প্রসেসে আমরা কিছু টিপিক্যাল পার্টিকুলার সাইটকে হিট এনার্জি প্রবেশ করাই, এবং সেই হিট এনার্জিটা ব্যথা কমানোর ক্ষেত্রে সাহায্য করে। কারণ আয়ুর্বেদ শাস্ত্র বলেছে যে ব্যথা তৈরি করার জন্য যে দোষটা আমাদের শরীরে ইনভলভ, সেটা হলো বাতদোষ, এবং সেই বাতদোষের ক্যারেক্টার, তার গুণই হলো সে শীত। সেই শীতগুণকে চ্যালেঞ্জ করার জন্য তার অপোজিট গুণ যেটা আমরা সেটা দিলে সেই গুণের, সেই দোষের যে ক্ষমতা সেটা আমরা হ্রাস করতে পারি। সেই জন্য আমাদের অগ্নিকর্ম চিকিৎসার সূত্রপাত আচার্য সুশ্রুত তার সুশ্রুত সংহিতায় অগ্নিকর্ম এবং বিদ্ধকর্ম দুটি পদ্ধতির কথাই লিখে গেছেন। সেই দুটো পদ্ধতি কিভাবে ইউজ হয়, কিভাবে একটা প্র্যাকটিশনার করছে, সেটা জানানোর জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। এই ভিডিও শেষে আমি সেই টেকনিকটাও দেখাবো কিভাবে এটা করা হচ্ছে। এবং অগ্নিকর্ম পেশেন্টের ওপর করার জন্য এখন বিভিন্ন রকম প্র্যাকটিশনার বিভিন্ন রকম উপায়ে সেটা করতে পারেন, তবে টেক্সটে যেভাবে লেখা আছে সেভাবে আমরা ইউজ করতে পারি। সেখানে শলাকা ইউজ করার কথা বলা আছে, এবং সেই শলাকারই মডার্নাইজ ভার্সন এখন আমরা নিডল থেকেও ইউজ করতে পারি। তো আমি এই ভিডিওতে নিডল ইউজ করেছি, এবং ইলেকট্রোকটারি যে মেশিন, থার্মোকটারি মেশিন, যেটার মাধ্যমে ইলেকট্রিক পাস করা হয়, সেটা দিয়ে আমরা এই ট্রিটমেন্টটা করেছি এই পেশেন্টটার। এছাড়াও আমরা শাস্ত্রীয় মতে যে স্বর্ণ শলাকা কিংবা লৌহ শলাকা আর নর্মাল আমরা মোমবাতির যে হিট, সেটা দিয়েও করতে পারি। সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো করে। আজকের ভিডিওতে আমি কটারি মেশিন যেটা, সেটা দিয়েই দেখিয়েছি। এবং যে পেশেন্টটা আমার কাছে এসেছিল, তার গত 2-3 বছর ধরে তার খুবই পেইনের সমস্যা ছিল ঘাড় থেকে, এবং ঘাড়ের সমস্যার জন্য সে মাথা ঘোরাতে পর্যন্ত পারছিল না, কোনো কাজকর্ম ছেড়েই দিতে হয়েছিল প্রায় সব। সে মেইনলি মিস্ত্রির কাজ করতো এবং রড বালি সিমেন্টের কাজ করতো, যেটা সে আর করতে পারছিল না। ব্যথার ওষুধ খেয়েও তার সেরকম কোনো সলিউশন হচ্ছিল না। লাস্টে আমার কাছে এসেছিল, তো আমি মোটামুটি 3টে সেটিং তার অগ্নিকর্ম করা হয়েছে এবং বিদ্ধকর্ম করা হয়েছে, এবং কিছু ওষুধ আমার দেওয়া হয়েছে। সেটাতে তার অনেকটাই রিলিফ হয়েছে, এবং এটা এখনও চলছে তার ট্রিটমেন্ট।
আশা করি সে আবার তার নর্মাল লাইফে ফিরে যেতে পারবে এবং কাজকর্ম ক্ষেত্রে সে আবার শুরু করতে পারবে। তো চলুন দেখি কিভাবে আমরা অগ্নিকর্মটা করছি, তারপরে আমি বৃদ্ধকর্ম প্রসঙ্গে বলবো। নমস্কার।
এবার আমি বৃদ্ধকর্ম চিকিৎসা সম্পর্কে একটু বলবো। বৃদ্ধকর্ম চিকিৎসায় আমরা মেইনলি বিদ্ধ করি, মানে শিরা বেধন করি। পার্টিকুলার কিছু সাইট আছে, শরীরের কিছু জায়গা আছে যেখানে নিডলের মাধ্যমে আমরা সেই জায়গাটা পাংচার করি। কথাগুলি বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি। পরবর্তী সময়ে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। নতুন কিছু জানতে পারবেন আপনারা আয়ুর্বেদ সম্পর্কে, আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে। আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপনাদের জন্য বানানোর।